কপিলা দেবীকে গিয়ে বলছে, দেবী আমার প্রভুর ভাই লক্ষণের প্রাণ সংশয়, তাই ঔষধ বন্টন করার জন্য আপনার গোময় লাগে। বলে, ও হনুমান, তা আবার কেমন করে দেব? আমি তো প্রতি 12 বছর পর পর একবার করে মন ত্যাগ করি। তা তোমার যদি খুব দরকার হয় তুমি সামনে 12 বছর পরে এসো। কপিলা দেবী এই কথা বললে হনুমান বুঝতে পেরেছে যে সহজে এই কপিলা তার গোময় দেবে না। তাই আস্তে আস্তে হনুমান লেজের কত লেজ দিয়ে কপিলারে জড়াই আমার লেজে হাতে শুনতে ঘোরাই রে ভয় পেয়ে ঢেলে দিল কপিলা ঝুড়ি পাছায়। আরে ভয় পেয়ে ঢেলে দিল কপিলা ঝুড়ি পাছায়। যেই না লেগে জড়িয়ে ওই কপিলা দেবীকে শূন্যে ঘুরিয়েছে, ঝুড়ি পাছায় মল ত্যাগ করে ওখান থেকে কিছুটা গোময় নিয়ে তথা হইতে হনুমান করিল গমন লঙ্কা ধামে গিয়ে হনুমান বীর দর্শন। আরে লঙ্কা ধামে গিয়ে হনুমান বীর দর্শন। লঙ্কাতে গিয়ে হনুমান রণের বেশ ধরে ধীরে ধীরে চলেছে হনুমান ওই নিকষার ধারে। ধীরে ধীরে চলেছে হনুমান নিকষার ধারে। লঙ্কায় গিয়ে হনুমান চিন্তা করছে, তাই তো আমি যে নিকষার কাছে যাব তাকে দেখলে তো তার পাশে যেতেই দেবে না। তাই ছদ্মবেশে বিভীষণের পুত্র তরুণীর বেশ ধরে গেছে। বিভীষণের পুত্র তরুণীর বেশ ধরে নিকষার কাছে গিয়ে বলছে, ও ঠাকুরমা, ঠাকুরমা দেখো না আমার চোখে কি একটা পড়েছে। নিকষা তরুণী ভেবে তাকে কোলে বসিয়ে যেই না চোখটা দেখতে যাবে অমনি হনুমান কি করেছে, পেছন থেকে লেজ বের করে কোষার চোখে দিয়েছে। এক খোঁচায় অঝরে জল পড়ছে নিকষার চোখ দিয়ে। ওখান থেকে কয়েক ফোঁটা জল নিয়ে কি করেছে, কথা হইতে হনুমান করিল গমন মন্দোদরীর নিকটে গিয়ে হনুবীর দর্শন। আরে মন্দোদরীর নিকটে গিয়ে হনুবীর দর্শন। আর লঙ্কাতে গিয়ে পুনরায় তরুণীর বেশ ধরে ধীরে ধীরে চলেছে হনুমান ওই মন্দোদরীর ধারে। আর ধীরে ধীরে চলেছে হনুমান মন্দোদরীর ধারে। মন্দোদরীর কাছে পুনরায় গেছে তরুণীর বেশ গিয়ে বলছে, ও জেঠিমা, জেঠিমা, ও জেঠিমা দেখো না আমার পায়ে না খুব ব্যথা পেয়েছি, তাই একটু ঔষধ বন্টন করে পায়ে লাগাবো। বলো তো জেঠিমা আমাদের সর্বসিংহনাথ বলে, যা বাবা ওই রান্নাঘরে রয়েছে স্বর্ণশীলনাথ। হনুমান প্রবেশ করেছে ওই রান্নাঘরে, গিয়ে দেখে অনেক ভোজনের ব্যবস্থা, অনেক রান্না করা রয়েছে। এই দেখে হনুমানের আর মাথায় কাজ করছে না, একের পর এক সেবা গ্রহণ করছে। মন্দোদরীকে আসতে দেখে ওই স্বর্ণশীলনাটা নিয়ে এক লাফ দিয়ে জানালা দিয়ে পালিয়ে গেছে। কোথায়? আর কথা হইতে হনুমান করিল গমন প্রভুর নিকটে গিয়ে হনুবীর দর্শন। আরে প্রভুর নিকটে গিয়ে হনুবীর দর্শন।
ভগবান কি করেছে? কপিলা দেবীর গোময় স্বর্ণশীল নড়া আর লিপসার চোখের জল সকল উপকরণ ভক্তমশার হাতে তুলে দিয়েছে। ভক্তমশাই, আমি সকল উপকরণ জোগাড় করে এনেছি, এবার আপনি ঔষধ বন্টন করুন। তাই সুসেন বুদ্ধ সকল উপকরণ নিয়ে প্রভু রামচন্দ্রের নাম মনে মনে স্মরণ করতে করতে ওই ঔষধ বন্টন করছেন। কেমন ভাবে? ও মধুর গ্রামে ও নাম দুই অক্ষরে
বাধা